কোরবানির শেষ মুহূর্তের পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হক। ইরফান, শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন সেটি জানাবেন আমাদের। দেশের অন্যান্য হাটের মতো কক্সবাজারেও আজকে রাত পোহালেই ঈদ এবং এই ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের বেচাকেনা বেশ জমে উঠেছে। তবে কক্সবাজারে অন্যান্য বাজারের তুলনায় কিছুটা ব্যতিক্রম। এখানে দেশি গরুর তুলনায় আসলে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সীমান্তের কাছাকাছি হওয়ায় মিয়ানমারের চোরাইপথে বেশ কিছু গরু এসেছে, যার ফলে এখানকার যারা স্থানীয় খামারিরা রয়েছেন তাদের আসলে যে গরুগুলো রয়েছে সেগুলো অনেক অনেক গরু আসলে বিক্রি হয়নি। আমরা এখানে দেখেছি সব বাজারে ব্র্যান্ডিং করার জন্য বড় বড় দেশি গরু নিয়ে আসা হয়েছে, কিন্তু আসলে এখন পর্যন্ত সেই রকমের বড় গরুগুলো এখন পর্যন্ত আসলে বিক্রি হয়নি। এবং কক্সবাজারের প্রায় যেখানে আসলে হাট বসেছে সেখানে বেশ কিছু বিশৃঙ্খলার খবর আমরা দু একদিন ধরে পাচ্ছিলাম। সেখানে বিশেষ কিছু জায়গায় আসলে খাস কালেকশন এবং অতিরিক্ত টাকা আদায়ের খবর ছিল, কিন্তু প্রশাসনের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর এবং প্রশাসনের অভিযানের ফলে কিন্তু কিছুটা কমে এসেছে বাজারগুলোতে। গতকাল পর্যন্ত এবং আজকে আমরা দেখেছি নকল টাকা প্রতিরোধ এবং যে পুরো বাজার জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে এসেছিলেন এবং এখানে তারা ঘোরাঘুরি করেছেন। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। তবে সীমান্ত পাড়ি দিয়ে যে সমস্ত চোরাইপথে গরুগুলো আসছে সেই গরু ঠেকাতে পুলিশ ইতিমধ্যে বেশ ভূমিকা পালন করছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল কক্সবাজারের গরু বাজারের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে।